নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী স্বদেশে তারিণে। জয় শ্রীল স্বামী প্রভাত কি জয়। আজকে এখানতে বলবো যে ভগবত ধামের বর্ণনা। তাই প্রথম শ্লোকে অনুবাদে কি বলছেন? শ্রী মৈত্র বললেন, হে বিদুর, কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভসহ সন্তান দেবতাদের ও অন্যান্যদের পীড়াদায়ক হবে। তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য 100 বৎসর ধরে ধারণ করেছিলেন। তাৎপর্য এখানটি শ্রীল স্বামীপুরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মহিষী মিত্র বিদুরের কাছে ব্রহ্মাসহ দেবতাদের কার্যকলাপের ব্যাখ্যা করেছিলেন। দিতি যখন তার পতির কাছে থেকে শুনলেন যে তার গর্ভসহ সন্তানেরা দেবতাদের উদ্বেগের কারণ হবে, তখন তিনি মোটেই সুখী হতে পারেননি। দুই প্রকারের মানুষ রয়েছে, ভক্ত ও অভক্ত। অভক্তদের বলা হয় অসুর এবং ভক্তদের বলা হয় সুর। কোনো সুস্থ মস্তিষ্ক সমর্পণ পুরুষ বা স্ত্রী ভক্তদের দ্বারা ভক্তের নির্যাতন সহ্য করতে পারেন না। তাই দিতি তার সন্তানদের জন্ম দিতে অনিচ্ছুক হয়েছিলেন। তিনি 100 বৎসর প্রতীক্ষা করেছিলেন, যাতে অত্যন্ত সেই সময়ের জন্য তিনি দেবতাদের অশান্তি থেকে রক্ষা করতে পারেন। তাই দ্বিতীয় শ্লোক অনুবাদে কি বলছেন, যে দিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহ, সূর্য, চন্দ্র, প্রকাশ রুদ্র হয়েছিল এবং বিভিন্ন লোকে দেবতারা সেই তেজের দ্বারা বিস্মিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, সর্বদিকে এই অন্ধকার শূন্যতার কারণ কি?